নজরুল বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি, এদেরকে আমরা এলিট হিসেবে মনে করে রাখি। কোথায় বা যদি তদন্ত আটকে যায়, কোথায় বা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলেই দাবি করা হয় সিবিআই বা ইডির ক্ষেত্রে। এক্ষেত্রে কি মনে হয় আপনার? দেখুন, জামিনের যে আলোচনা আপনারা করছেন, সেখানে নির্দিষ্ট কেসে জামিন হয়েছে এই জন্য যে বিচারটা শুরু করা যায়নি। বিচার শুরু করা যায়নি কেন? আপনারা অনেকেই জানেন যে বিচার শুরু করতে গেলে চার্জশিট এবং তার সঙ্গে যে ডকুমেন্টগুলো থাকে সেগুলো যেমন অভিযুক্তদের কপি দিতে হয়, তেমনি যে ডকুমেন্টগুলো থাকে সেগুলো যিনি জজ সাহেব বিচার করবেন, ম্যাজিস্ট্রেট, তারও সেটা বোঝার দরকার। তো এই নির্দিষ্ট কেসে আপনারা বিভিন্ন টিভি চ্যানেল এবং খবরের কাগজ যেটা প্রচার করেছেন, তার থেকে আমার যেটা মনে হয়েছে যে এই কেসে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো অধিকাংশই যে বিচারক যে ভাষা বোঝেন সে ভাষায় নেই, বাংলাতে আছে বা অন্য কোনো ভাষায় আছে। এবং তার মানে আপনি বলছেন তর্জমায় দেরি? না, বিচারক বলেছিলেন যে এগুলো তর্জমা করা হোক, এবং সরকার পক্ষের যিনি পাবলিক প্রসিকিউটর ছিলেন তিনি সময় নিয়েছিলেন, কিন্তু সে সময়ের মধ্যেও সেগুলো তর্জমা করতে পারেননি, অথবা পারেননি বা করেননি কোনটা আমার জানা নেই। তো এখন যদি যে ডকুমেন্টের উপর বিচার হবে সেটা জজ সাহেব না পড়তে পারেন, তাহলে তার পক্ষে স্বাভাবিকভাবে বিচার করা সম্ভব নয়। আর যখন বিচার শুরু করাই সম্ভব নয়, তখন যারা অভিযুক্ত তাদেরকে আটকে রাখারও কোনো যুক্তি নেই। আমার ধারণা এই কারণে বেল হয়েছে। নজরুল বাবু, প্লিজ সঙ্গে থাকুন, আমরা আবারও আপনার কাছে আসবো, একটু শশীদির কাছে আসবো। শশীদি, দলীয়ভাবে আপনাদের অবস্থান অনুব্রত মণ্ডলের এই মুক্তিতে জানবো, আপনার প্রতিক্রিয়া নেব, এবং তারই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাদের ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে, এক্ষেত্রেও কি প্রশ্ন উঠছে বলে মনে হয়? যদিও দুটি প্রশ্নই আপনার ক্ষেত্রে একটু অন্যরকম মনে হতে পারে। না, দেখুন, সিবিআই এবং তাকে মূল্যায়ন করা, বিগত দিনগুলোতে আমরা কনভিকশন রেট ইত্যাদি সবটাই বলেছি। সিবিআইয়ের পক্ষ থেকেও তাদের স্টাফ স্ট্রেংথ নিয়ে তারা বলেছেন। আমার শুধু বিষয়টা এটা বলা যে রাজনৈতিক দলগুলো যখন অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা কিংবা তার মেয়েকে অ্যারেস্ট করা, এইটা একদম, তখন রিয়াকশনটা কি? একদম ওয়াটার টাইট কেস, আর কোনো ছাড় নেই। অনেক মানে সব রকম মিডিয়া ট্রায়াল, গদি মিডিয়া, সব রাজনৈতিক পার্টি ঝাঁপিয়ে পড়া, এই সমস্তটা আমরা দেখলাম। এবং তাতে তারপরে দেখা গেল কি, এখন দেখুন দিল্লি হাইকোর্ট এক্স্যাক্টলি তাদের যে অর্ডারটা বেরোবে, রাও সেভেনি কী লিখেছে সেটা আমি জানি না, কিন্তু আপনি যেমন বললেন আমরা জানি যে বেল হয়ে গেছে। এখন তর্জমা হলে পরে তার বেল হতো না, আর তর্জমা করার জন্যে 1.5-2 বছর লেগে যায়, এইরকম ফ্লিমজি এক্সকিউজ হতে পারে কিনা সত্যি আমার জানা নেই। কিন্তু দিল্লি হাইকোর্ট ওই অর্ডারেতে আদৌ কোনো মনিটারি কানেকশন পেলো কি না, সেটা এস্টাবলিশড হলো কি না, সেটা তার অর্ডারে তারা কি লিখবেন সেটার জন্যে আমরা অপেক্ষা করব। কিন্তু যেমন আপনি পরপর নামগুলো বললেন, তারা ইতিমধ্যে এই 2 বছর পরে, 1.5 বছর পরে বেল পেল, প্রথমে সিবিআই কেস থেকে, তারপরে ইডি কেস থেকে। কোথাও ইঙ্গিত দেয় যে তাহলে পরে রাজনৈতিক এজেন্ডা ছিল কি? না, তাহলে কি পলিটিক্যাল এজেন্ডাই ছিল? 2021-এ পরে তুলে নাও, মানে লোকসভার আগে তুলে নাও, যাতে নির্বাচন ছিল কিনা। বিমল দা, না, একটা কথা বলি, সেটা হচ্ছে যে কিছুটা আইন যতটুকু বুঝি, কারণ আমি পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, আইনটা আমার একটু পড়াশোনা করতে হয়, পড়াতে হয় ছেলে মেয়েদের,
আমি এটুকু বুঝি যে সবকটা এই যে জামিন একই গ্রাউন্ডে হয়নি। অনুব্রত যে গ্রাউন্ডে জামিন পেয়েছে, বা আমাদের এখানে প্রাইমারি স্কুল বোর্ডের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য একই গ্রাউন্ডে জামিন পেয়েছে, সেখানে অনুবাদ এখানে কি করে হয় আমি জানি না, কিন্তু জামিন পেয়েছে। আমি একটা কথা বলি যে জামিন পাওয়া মানে কিন্তু হঠাৎ করে একেবারে উদ্বাহু হয়ে পলিটিক্যাল এজেন্ডা বলার কোনো কারণ নেই। লালু প্রসাদ যাদবের মতো লোকও কিন্তু ফডার স্কেমে জামিন পেয়েছিল, তারপর ওকে 7 বছর জেলে ঢুকতে হয়েছিল। এখন জামিনে বেরিয়েছে, আবার যে কোনো দিন ঢুকে যাবে। ওই যে বলে না উখাড়কে ফেক দুঙ্গা, আগের বারে কথা শুনছিলাম, ঠিক এই দুর্নীতিগ্রস্তগুলোকে উখাড়কে ফেক দুঙ্গা, সে যত বড় শক্তিশালী হোক না কেন। প্রাইম মিনিস্টারের এই বক্তব্যটাকে আমি সাপোর্ট করি। তাই এখানে সে জাস্ট জামিন পেয়েছে, সে মোটেই বেকসুর খালাস পায়নি। এক, দ্বিতীয় কথা হচ্ছে এরপরে বিচার চলবে, এরপরে নিশ্চয়ই তার চার্জশিট হবে, বিচার চলবে। যখন বিচার চলবে তখন কোর্টে গিয়ে দাঁড়াতে হবে, এবং বিচার শেষ হওয়া পর্যন্ত যদি এই পৃথিবীতে তিনি সশরীরে থাকেন তাহলে জেলেও যেতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।